তাহলে আমাদের করতে হবে কি, যে জিরোটা আছে না, এই জিরোর ভ্যালুটা এক এক করে কী করতে হবে, বাড়াইতে হবে। আর ঘটনা হলো এটা কি স্টেটলেস উইজেট, তাই না? মানে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে টক 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 সাউন্ড হবে, কিন্তু এইখানে স্ক্রিনে কোনো ধরনের চেঞ্জ হবে না, কারণ স্টেটলেস উইজেটে একবার স্ক্রিন লোড নিয়ে নিলে আর ওই স্ক্রিনে কী হয় না, চেঞ্জ হয় না। ঠিক আছে, আমাদের করতে হবে কি, এই স্টেটলেস উইজেটকে এখন স্টেটফুল উইজেটে কনভার্ট করা লাগবে। তো স্টেটফুল উইজেটে কনভার্ট করতে গেলে এই যে মাই হোম পেজ যে ক্লাসটা আছে তার উপর ক্লিক করলে যে টিপস চিহ্ন আসবে, এখানে এই টিপসে ক্লিক করলে নিচে আসবে কনভার্ট টু স্টেটফুল উইজেট, এই অপশানটা আসবে। এটাতে ক্লিক করলে এই যে মাই হোম পেজ যেটা স্টেটলেস উইজেট ছিল সেটা কী হয়ে যাবে, স্টেটফুল। আবার যদি টিপসে ক্লিক করি তাহলে কনভার্ট টু স্টেটলেস উইজেট, মানে আমরা স্টেটলেস থেকে স্টেটফুল, স্টেটফুল থেকে স্টেটলেস উইজেটে কনভার্ট করতে পারবো। কিন্তু খেয়াল রাখার লাগবে যে আমার যে মেইন ক্লাসটা যেটা আছে নিচেরটা, উপরে ক্লাস বাদ, এর মধ্যে কোনো ধরনের ভেরিয়েবল যদি থাকে তাহলে একটু প্রবলেম হইতে পারে, বা এইখানে যদি কোনো অন্য কিছু থাকে, তো ওটা আমাদের এখন সমস্যা না। তো আমরা স্টেটলেস উইজেটকে স্টেটফুল উইজেটে কী করলাম, কনভার্ট করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা একটা ভেরিয়েবল নিব আইএনডি কাউন্ট সমান কি 0, আর একটা ফাংশন নিব, এই ফাংশনটার নাম দিব হলো ভয়েড অনপ্রেসড। ঠিক আছে, এটা আমাদের বানানো ফাংশন। এই অনপ্রেসড ফাংশনটা কি আমাদের বানানো ফাংশন। আর এখানে করব কি, এখানে সেট স্টেট নিব, নিয়ে সেট স্টেটের ভিতরে কাউন্ট প্লাস প্লাস করে দিব, এটা আগেও করছিলাম আমরা। আর এই জায়গায় কি করব, 0 এর জায়গায় ডলার কাউন্ট দিব। ঠিক আছে, তো এখন আমাদের জিনিসটা কি, ফাংশনটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু যে সেট স্টেট করে কাউন্ট প্লাস প্লাসও করবে, কিন্তু ক্লিক করলে তারপরেও কিন্তু বাড়বে না, কারণ অন ট্যাপে কি আমরা এটা বাড়াই নেই, তাই না? অন ট্যাপে বাড়াইছি, অন ট্যাপে তো কোনো কিছু এই ফাংশনকে কল করি নাই, তাহলে অন ট্যাপে এই ফাংশনকে কল করি নাই বিধায় কিছু হচ্ছে না। সাপোজ প্রিন্টের পরে আমি অন প্রেসডকে কী করলাম, কল করে দিলাম, কল করে দিলে এই যে ক্লিক মিতে চাপলে এখন কি করবে, এক এক করে বাড়তেছে। ঠিক আছে, তাহলে এটা অন ট্যাব থেকে এই ফাংশন কল করার কারণে, তাহলে অন প্রেসড ফাংশন গেল। তাহলে আমার যদি অন লং প্রেস থাকে, মানে যখন আমার লং প্রেস হবে তখন আমি কি করব, 5 করে বাড়াবো, তাই না? আর মানে অন ট্যাপে 1 বাড়াবো, অন ডাবল ট্যাপে 2 বাড়াবো, আর অন লং প্রেসে কত বাড়াবো, 5 করে বাড়াবো। তাহলে আমি কি করব, এখানেও কি দিব, সেট স্টেট দিব যে কাউন্ট প্লাস ইকুয়াল টু 5। এটা যে বুঝবে না সে সরা করতে আবার চলে যাও। ঠিক আছে, তার মানে আমরা অন লং প্রেসে কী করব, কাউন্টের মান 5 করে বাড়াবো। কেউ না বুঝলে আমার কিছু করার নেই, আগের জিনিসগুলো দেখে আসবো। অন লং প্রেসড, তাহলে আমরা এই যে অন লং প্রেসড ইনকোয়েলের যে অন লং প্রেসড যে ইয়াটা ছিল, ফাংশনটা ছিল, ওর মধ্যে থেকে কি করব, আরেকটা ফাংশন কল করব না, অন লং প্রেসড নামে আমাদের বানানো যে ফাংশন আছে সেইটা আমরা কি করলাম, কল করলাম। তাহলে এখান থেকে তাহলে ফাংশনে যাব কীভাবে, কন্ট্রোল চিপে কী করব, এই ফাংশনের নামের উপরে ক্লিক করলে দেখবো এইখানে চলে যাবে। আবার এই ফাংশনটা কোথা থেকে কল হয়েছে আমি এটা দেখতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল চিপে এই ফাংশনের যে নামটা আছে এখানে ডিফাইন করছি সেখানে ক্লিক করব, দেখব যেখান থেকে কল হয়েছে সেখানে চলে যাবে। আর যদি অনেক জায়গা থেকে কল হয়, মাল্টিপল জায়গা থেকে কল হয়, সাপোজ অন ডাবল ট্যাপে অন লং প্রেসড কী হয়েছে, কল হয়েছে, এখান থেকেও কল হয়েছে, তাহলে আমরা এখান থেকে ক্লিক করতে এই ফাংশনে চলে যাবেই। তাই এইটা তো আসল ফাংশন, তাই না? আর তাহলে কোথা থেকে কল হয়েছে আমি দেখতে চাইতে কন্ট্রোল চিপে কী করবো, ওর উপরে ক্লিক করব, ফাংশনের নামের উপরে কী করব, কন্ট্রোল চিপে ক্লিক করব, তাহলে দেখবো যে কোথা থেকে কল হয়েছে। আমি যদি এই যে এখান থেকে এইটা সিলেক্ট করি তাহলে এখানে দেখবো যে 42 নাম্বার লাইনে এই জায়গায় আমি স্ক্রলও করতে পারবো, 42 নাম্বার লাইনে ফাংশন ডিফাইন হয়েছে, এই নামটা আছে। আর এই যে অন ডাবল ট্যাপ 68 নাম্বার লাইনে কী হয়েছে, এটা কল হয়েছে। আবার নিচেরটা কই আছে, নিচেরটা আছে 72 নাম্বার লাইনে, তার মানে 2 জায়গা থেকে কী হয়েছে, কল হয়েছে।
তো এবার বোঝা গেছে যে ফাংশন কেন ইউজ করা সুবিধাজনক, কারণ কত জায়গা থেকে কল হয়েছে আমরা এটা ধরতে পারতেছি। তাহলে অন লং প্রেস গেল, তা অন ডাবল ট্যাপ, অন ডাবল প্রেসড ওইটা আমরা বানাই নাই। অন ডাবল প্রেসটা আমরা করবো কি, যে সেট স্টেট করে কাউন্ট প্লাস ইকুয়াল টু কত 2 করে দেবো, মানে ডাবল প্রেস করলে কি করব 2 করে বাড়াবো। তাহলে ওই যে অন ডাবল ট্যাপ কন্টেনারকে যেটা দিয়ে র্যাপ করছিলাম ইনকোয়েলকে, সেই ইনকোয়েলের অন ডাবল ট্যাপে আমরা অন লং প্রেস না দিয়ে কী দিব, অন ডাবল প্রেস ফাংশন কল করব। তো এই হলুদগুলো কিন্তু আমার বানানো ফাংশন, আর অন ট্যাপ, অন ডাবল ট্যাপ, অন লং প্রেস এগুলো কার ফাংশন, কার বানানো ফাংশন, এগুলো ফ্লাটারের নিজস্ব বানানো ফাংশন। তো ওইটা আর আমার মধ্যে কি আছে, তফাৎ আছে। তাহলে এখন যদি আমি এখানে কি করি, সিঙ্গেল ক্লিক করি, তাহলে কত করে বাড়বে, 1 করে বাড়বে, তাই না? যদি আমি ডাবল ক্লিক করি, দেখো 4 হয়ে গেল, 6 হয়ে গেল, ডাবল ক্লিক করলাম। আর অন লং প্রেসড করলে 5 বাড়লো একবারে, আবার লং প্রেসড আবার 5 বাড়লো, আবার লম্বা সময় ধরে চিপে আসি, তো কত বাড়লো, 5 বাড়লো, আবার লং প্রেসড 5 বাড়লো। ঠিক আছে, মানে আলাদা আলাদা ইয়াতে কী দিলাম, আলাদা আলাদা ফাংশন দিলাম। তাই এইখান থেকে আমাদের শুধুমাত্র অন ট্যাপ যে ফাংশনটা আছে, অন ট্যাপ যে ফাংশনটা আছে সেটা থেকেই কি করব, আমরা আরেকটা ফাংশন কল করব, সেটা আমরা এই যে ক্লাসের ভিতরে উপরে বানাবো। ঠিক আছে, তাহলে এটা আমার স্টেট ফুল উইজেটে কনভার্ট করার লাগছে, এক তো এটা, আর 2 হলো আমাদের ফাংশনগুলো বানানোর লাগছে। তারপরে কি পসিবল হয়েছে কি, যে ওটা হ্যাঁ স্টেটটা চেঞ্জ হবে, তাছাড়া তো ওটা চেঞ্জ হতো না। তাহলে আমরা পেজ ভিউ দেখি, শিওর না এখন পেজ ভিউ আসলে স্টেটলেসে কাজ করবে কি না, তারপরেও দেখি। মাই হোম পেজ নাম দিয়ে দিলাম, এখানে হলো স্ক্যাফোল্ড দিলাম। ঠিক আছে, বডি, তো বডির মধ্যে আমরা ডিরেক্ট পেজ ভিউ লিখে দিই, লিখে দেওয়ার পর এখানে কি দিব, চিলড্রেন দিব। তাহলে এখন পেজ ভিউটা আসলে কি জিনিস, আমরা দেখলাম কি যে লিস্ট ভিউ দেখছি, তাই না? আচ্ছা, আমরা লিস্ট ভিউ দেখছি না, এটা রিস্টার্ট দেওয়া লাগছে, যাই হোক, লিস্ট ভিউ দেখছি না, তারপরে আরও কি দেখছি, কলাম দেখছি, রো দেখছি, এই জিনিসগুলো সব সেম। অ্যান্ড পেজ ভিউটা হলো যে আমার মাঝে মধ্যে দেখি না যে এটা একটা পেজ আছে, আমি যদি ডানে স্ক্রল করি তাহলে আরেকটা পেজ আসে, তারপরে স্ক্রল করলে আরও একটা পেজ আসে, মাল্টিপল পেজ আসে। তো সেইটাকে আমরা বলতেছি পেজ ভিউ। যেমন ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা কন্টেইনার নিয়ে এর যদি আমরা কালার দেই, রেড কালার দিয়ে দিই, তাহলে এটা হলো আমার রেড কালারের পেজ ভিউ। আর দেন আমরা যদি আরেকটা কন্টেইনার নিই, এটার কালার দিব হলো ব্লু কালার দিয়ে দিই, তাহলে এটা কি হলো আমার আরেকটা পেজ ভিউ। তো এখন এই কন্টেইনারটা কিন্তু একটা পেজ, ঠিক আছে, আর নিচের কন্টেইনারটা কি, আরেকটা পেজ। এটা দেখবো কীভাবে, জাস্ট বিশ্বাস না হলে এই যে এরকম করে কি করব, টান দিব, এটা একটা পেজ, আর এর আগেরটা কি, আরেকটা পেজ। তাহলে পেজ ভিউ আমাদেরকে কি দিচ্ছে, যে আলাদা আলাদা পেজ বানানোর অপশন দিচ্ছে। তুমি কি করো, যদি এরকম করে ডানে টান দাও তাহলে কি হবে, আরেকটা পেজ ওপেন হবে, তারপরে এই যে বামে টান দাও তাহলে প্রথম পেজ যাবে। মানে এরকম হচ্ছে না ব্যাপারটা, যে এটা দিয়ে কি যাচ্ছে, পরের পেজে যাচ্ছে, আবার এখন এইখানে নিয়ে আসলে কি হচ্ছে, সামনে পেজে আসতেছে। তো পেজ ভিউয়ের মধ্যে আমরা চাইলে আরও অনেকগুলো পেজ অ্যাড করতে পারি, মানে আরও একটা কন্টেইনার অ্যাড করতে পারবো। দিয়ে ওটার মধ্যে কী দিব, কালার দিব, তাহলে আমাদের টোটাল কয়টা পেজ আছে এখানে, 3টা। ঠিক আছে, তাহলে আমি বুঝবো কীভাবে যে আমি কোন পেজে বর্তমানে আছি, এটা বুঝবো কীভাবে যে আমি এই পেজে আছি। হ্যাঁ, এখন তো কালার দেখে বুঝতেছি, কিন্তু পরবর্তীতে আমার যদি কোডে কোথাও লাগে যে কোনো এক জায়গায় আমার বুঝতে হবে যে কালারটা আমি কীভাবে, মানে
পেজ চেঞ্জ হয়েছে এটা আমি বুঝবো কীভাবে? পেজটা চেঞ্জ হয়েছে বা কোন পেজে আমি বর্তমানে আছি। হ্যাঁ হ্যাঁ, পেজ নাম্বারটা দিতে হবে। এখন প্রত্যেকটাতে আলাদা আলাদা করে দিবেন, এরকম করে দিয়ে মনে করেন অনেকগুলো পেজ আছে, অনেকগুলো পেজ থাকে না, সর্বোচ্চ 8-10টা থাকে। তো তারপরেও আমাদের যদি কখনো ওই যে পেজ ভিউয়ের যে পেজ নাম্বার যেটা আছে সেটা যদি কখনো দরকার হয়, তাহলে আমরা করব কি? সেটা হলো আমরা এখানে এই পেজ ভিউয়ে একটা ফাংশন আছে, সেটা হলো প্রপার্টি আছে আর কি, অন পেজ চেঞ্জড। আর আরেকটা আছে কন্ট্রোলার, ঠিক আছে? অন পেজ চেঞ্জড করে কি, যখন পেজটা চেঞ্জ হবে, যখন পেজটা কী হবে, চেঞ্জ হবে, তখন সে কল হবে, ঠিক আছে? সো আমরা ধরে নেই যে এটা তো স্টেটলেস, তাহলে আইএনটি ইন্ডেক্স সমান কি 0, তার মানে পেজ, এখানে পেজ ভিউ না, পেজ দিয়ে দিই, তাহলে পেজ সমান কি 0। এটা দিলে আবার এখানকার কনস্ট কাটতে হবে, এটা তো নাই। প্রপার্টি দিলে কনস্ট কাটতে হয়, স্টেটলেসে প্রপার্টি দিলে কনস্ট কাটতে হয়। তাহলে পেজ সমান কি দিলাম, 0 দিলাম। এখন অন পেজ চেঞ্জড এটা ফাংশন যদি লিখি আমরা পেজ ভিউয়ের মধ্যে, তাহলে দেখবো যে ভ্যালু দিয়ে আবার কি আসতেছে, ডাবল কোটেশন আসতেছে, তাই না? আমরা এই ফাংশনটা বেশি নেই, রিটার্ন টাইপ এই টাইপের বেশি নেই। তাহলে অন পেজ চেঞ্জড, যখনই আমার পেজটা চেঞ্জ হবে তখন কি করবে, প্রিন্ট ভ্যালু, আমার এই ভ্যালুটাকে কী করবে, প্রিন্ট করবে। মানে এই ফাংশনটা কল হবে যখন করে পেজ চেঞ্জ হবে। ওটা তো বলাই আছে কি, ফাংশনের নাম কি, অন পেজ চেঞ্জড। মানে অন পেজ চেঞ্জড মানে পেজ যখন চেঞ্জ হবে তখন কি হবে, এই ফাংশনটা কল হবে। তাহলে নর্মালি এখন তাহলে আমরা রিস্টার্ট দিলে আবার ঠিক হবে। তাহলে এই যে এখানে কি করছি, প্রিন্ট করছি না, তা আমরা একটু ডিবাগ কনসোলটা খুলি, ডিবাগ কনসোল, এই যে এখান থেকে ডিবাগ কনসোল। এখন এইটা আমার প্রথম ইন্ডেক্সে আছে, এখনও পেজ চেঞ্জ হয়েছে হয় নাই। পেজ চেঞ্জ হলে কী করবে, প্রিন্ট করবে কাকে, এই যে ভ্যালুটা আছে না ফাংশনের, এই ভ্যালুটাকে কী করবে, প্রিন্ট করবে। তাহলে এই ভ্যালুটা কত আসে দেখি, আমরা একটু সরাই দেখি, এই যে এটা কত আসলো, 1 আসলো। তারপরেরটাতে যদি যাই 2 আসলো। তার মানে কোন ফাংশনটা কল হচ্ছে, এই যে অন পেজ চেঞ্জ ফাংশনটা কল হচ্ছে, এবং প্রিন্ট করতেছি কাকে, ভ্যালুকে। তার মানে এই যে ভ্যালুটা আছে সেটা কি, কত নাম্বার ইন্ডেক্সে বা কত নাম্বার পেজে আছে বর্তমানে সেটা বোঝাচ্ছে না। তাহলে এই ভ্যালুটা তো পেজ ইকুয়াল টু 0 হয়ে থাকতেছে না। তাহলে এই জিনিসটা তো আলাদা জায়গায় আমরা ইউজ করতে পারতেছি না, কারণ পেজ ইকুয়াল টু 0 ওটা তো আর চেঞ্জ হচ্ছে না। তাহলে ওই জিনিসটা আমরা করতে পারবো এইখানে, যদি এই যে পেজ ইকুয়াল টু আমরা ভ্যালু দিয়ে দিই, ঠিক আছে? পেজের মধ্যে কি রাখি, ভ্যালু যেটা আসতেছে সেটাকে কোথায় রাখলাম, পেজের মধ্যে ঢুকায় রাখলাম, ঠিক আছে? এই যে ভ্যালু যেটা আছে না, এই ভ্যালুটাকে কোথায় রাখছি, পেজ যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে। এখন এই পেজ ভেরিয়েবলটা আমি অন্য জায়গায় ইউজ করতে পারবো কি না, মানে পুরা ক্লাসের মধ্যে অন্যান্য জায়গায় ইউজ হবে না, কিন্তু এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালু যে ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু এই যে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মাঝখানেই সীমাবদ্ধ, এই দুই ব্র্যাকেটের মাঝখানেই সীমাবদ্ধ। এই ভ্যালু যে ভেরিয়েবলটা আছে এর বাইরে কিন্তু এই ভ্যালুকে অ্যাক্সেস করা যায় না, মানে ভ্যালু নামের কোনো ভেরিয়েবল কিন্তু নাই। ওই কারণে কি করলাম, আমরা বাইরে একটা কিনেছি ভেরিয়েবল নিছি পেজ নামে, এবং এইখান থেকে যে ভ্যালুটা পাইলাম সেই ভ্যালুটা কোথায় ঢুকাইলাম, এই পেজের মধ্যে ঢুকাইলাম। এখন আমরা যদি আবার টার্ন ব্যাক করি এটা, তাহলে এই যে 0 মানে ওই ভ্যালুটাই বলতেছে আমি এত নাম্বার ইন্ডেক্সে আছি, ঠিক আছে? এটা হলো অন পেজ চেঞ্জড। আরও ওয়ে আছে, এখানে আমরা কি করতেছি, যে স্ক্রল করতেছি, তাই না? স্ক্রল করতেছি না, এইভাবে স্ক্রল করার কারণে কি হচ্ছে, পেজ চেঞ্জ হচ্ছে না। তো আরও ওয়ে আছে, সেটা হলো প্রোগ্রামেটিক্যালি আমরা একটা জাস্ট বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করব আর পেজ চেঞ্জ হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো জাস্ট প্রোগ্রামেটিক্যালি, এটা হলো আমরা যখন বটম নেভিগেশন বার করব তখন এই জিনিসটা একদম খুব কাজে লাগবে, ঠিক আছে? তো সেটার জন্য আমাদের ইউজ করতে হবে হলো কন্ট্রোলার, ঠিক আছে? তো পেজ ভিউ কোনো একটা জিনিসের কন্ট্রোলার আসলে কি, কন্ট্রোলার কিন্তু প্রায় যে উইজেটগুলোকে, সোজা বাংলা কথা, যে উইজেটগুলোকে
অন বাটনে ক্লিক করে চেঞ্জ করা যায়, মানে অন্য কোনো বাটন থেকে ক্লিক করে ওই উইজেটটাকে চেঞ্জ করা যায়। ওগুলোর মধ্যেই কন্ট্রোলার থাকে, ওগুলোর মধ্যে কি থাকে, কন্ট্রোলার থাকে। শগুল ভাই আজকে খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই কবুল বলো, আলহামদুলিল্লাহ বলো, সবাই আলহামদুলিল্লাহ বলো, ঠিক আছে। হ্যাঁ ছিল। আচ্ছা, তাহলে তাহলে পেজ ভিউ এর মধ্যে কন্ট্রোলার আছে, এটার মানে কি? পেজ ভিউর মধ্যে কন্ট্রোলার আছে, এর মানে হলো আমরা প্রোগ্রামেটিক্যালি কী করতে পারবো, এই যে এই পেজগুলো আছে না, এগুলোকে চেঞ্জ করতে পারবো। কোনো একটা বাটনে ক্লিক করে চেঞ্জ করা সম্ভব, ঠিক আছে। তো এই কন্ট্রোলারের মধ্যে আসলে কি রাখা যায়? এই কন্ট্রোলারের মধ্যে রাখা যায় কি, পেজ কন্ট্রোলার, তাই না? কন্ট্রোলার প্রপার্টির মধ্যে তাহলে আমরা একটু দেখি যে এখানে কি কি আছে। পেজ কন্ট্রোলার, পেজ কন্ট্রোলার, আচ্ছা, পেজ কন্ট্রোলারে আবার কি দেওয়া যায়, যে ইনিশিয়াল পেজ দেওয়া যায়, ঠিক আছে। মানে হলো ফার্স্ট পেজ কোনটা, আমি যদি পেজটা ওপেন হয়, মানে এক কথায় পুরো স্ক্রিনটা যদি ওপেন হয়, তাহলে প্রথম পেজ কয় নাম্বার পেজ হবে, 0 নাম্বার পেজ নাকি 10 নাম্বার পেজ? হ্যাঁ, কন্ট্রোলার থাকলে আমি ওটা বলে দিতে পারবো যে কত নাম্বার পেজ আমি শুরু করতে চাই। সাপোজ এখন 0 থেকে শুরু হয়েছে না, আমি বললাম না 2 থেকে শুরু হবে, আমি বললাম না 1 থেকে শুরু হবে ইনিশিয়াল পেজ। তাইলে তাইলে 1-এর মধ্যে কি আছে, 1-এর মধ্যে ব্লু আছে না, তাহলে আমি যদি এখান থেকে এই যে রিস্টার্ট দেই, পরের বার যখন আসবে তখন কী হয় দেখো, প্রথম পেজ কী আসছে, ব্লু। তাহলে আগের পেজে যদি ঘুরাই তাহলে কী আসবে, লাল। এই যে ইন্ডেক্স প্রিন্ট হয়েছে 0, আর পরের পেজ কত ছিল, 1, তারপরের পেজ কত, হলুদ। তাইলে এই যে কন্ট্রোলার, পেজ কন্ট্রোলার দিয়ে আমি কি দিলাম, ইনিশিয়াল পেজ 1 দেওয়া গেছে কি না, গেছে। তারপর হলো পেজ কন্ট্রোলারের মধ্যে আরও কিছু আছে, যেমন কিপ পেজ, ঠিক আছে। কিপ পেজ টু মানে হলো পেজগুলাকে অ্যালাইভ রাখবো কিনা, একটা পেজ যদি সোয়াইপ করি তাহলে ওটা কিল করবো কিনা, এটা আমাদের দরকার নেই আসলে। ভিউপোর্ট ফ্র্যাকশন, এটা এখন বোঝানো পসিবল না, এটা যখন সিনারিও আসবে তখনই বোঝানো পসিবল, ঠিক আছে। স্পেসিফিক সিনারিওতে বোঝানো পসিবল। অন অ্যাটাচ, অন ডিট্যাচ, এগুলো আসলে স্পেসিফিক সিনারিওতে পসিবল, ঠিক আছে। তাহলে এখন এই যে পেজ কন্ট্রোলারটা আছে, সেটাকে এখানে না লিখে আমরা একটা কাজ করতে পারি। সেটা হলো আমার যে স্টেটলেস উইজেট আছে, এইখানে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, পেজ কন্ট্রোলার, এই যে আন্ডারস্কোর পেজ কন্ট্রোলার ইজ ইকুয়ালস টু কি, এই যে পেজ কন্ট্রোলার। আচ্ছা, এইখানে দেখো এটা মনে পড়ে কি না, এটা হলো ওপি যখন আমরা করি তখন কি করছিলাম, যে কোনো একটা ক্লাসের যখন অবজেক্ট তৈরি করছি কোনো একটা ক্লাসের, তখন কি করছি, ক্লাসের টাইপ এটা কি, ডেটা টাইপটা, এটা হলো ডেটা টাইপ, এটা কি ভেরিয়েবলের নাম, আর এই সাইডে কি, এটা অবজেক্ট। আর অবজেক্টের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো কি আসলে প্রপার্টিগুলো না। তাই এইটা দিয়ে আমরা একটা কী করলাম, পেজ কন্ট্রোলার তৈরি করলাম। আর এই জায়গায় মজার একটা ব্যাপার আছে আজকের, সেটা হলো এই যে আন্ডারস্কোর লেখা আছে না, দেখো ভেরিয়েবলের নামের আগে কি আছে, আন্ডারস্কোর। কোনো একটা ভেরিয়েবলের নামের আগে যদি আন্ডারস্কোর দেওয়া হয়, তাহলে আপনি যাই করেন না কেন, যা খুশি করেন না কেন, যেমন খুশি করেন না কেন, এই ক্লাসের বাইরে ওই ভেরিয়েবলকে কোনোভাবেই অ্যাক্সেস করা পসিবল না, বুঝা গেছে। তার মানে আন্ডারস্কোর যদি সামনে দেই, তাহলে সেই ভেরিয়েবলটা কি, প্রাইভেট ভেরিয়েবল, সেটা কি প্রাইভেট প্রপার্টি, সেই প্রপার্টিটা কি হয়ে যাবে, প্রাইভেট হয়ে যাবে। মানে এই ভেরিয়েবলকে, এই যে ব্র্যাকেট আছে না, এই যে এই ভেরিয়েবলের উপরের ব্র্যাকেটকে, এখানে যদি আমরা ক্লিক করি, ভেরিয়েবলের উপরে ক্লিক করলে কোন ব্র্যাকেটটা হচ্ছে, কালার হচ্ছে, এই হলুদটা না। তার মানে এই যে এই ব্র্যাকেট থেকে শুরু করে লাস্টের এই যে এই ব্র্যাকেট, এর বাইরে কোনোভাবেই এই যে আন্ডারস্কোর পেজ কন্ট্রোলার যে ভেরিয়েবলটা আছে তাকে অ্যাক্সেস করা সম্ভব না, নো ওয়ে, মানে কোনো অবস্থাতেই সম্ভব না, যদি আমি এটাকে কী করি, প্রাইভেট বানাই। এখন আমরা যে কন্ট্রোলারটা ফাঁকা রাখছিলাম না, এই জায়গায় আনে আমরা কি করব, এই যে পেজ কন্ট্রোলারটা দিয়ে দিব, ঠিক আছে। সেম রেজাল্ট, একদম হুবহু, কিন্তু আমরা সেম রেজাল্ট পাবো। যে কোথা থেকে শুরু হচ্ছে, ব্লু থেকে শুরু হচ্ছে, তাই না। তাহলে আমার এই যে এদিকে নিলে লাল,
এদিকে নিলে কি হচ্ছে, হলুদ হচ্ছে, এদিকে নিলে হ্যাঁ 1 দিয়ে দিচ্ছি যে ইনিশিয়াল পেজ। আমি যদি ইনিশিয়াল পেজ 0 দিয়ে দিই তাহলে রেড থেকে শুরু হবে। আমি তারপর রিস্টার্ট দিই, রিস্টার্ট দিতে হবে আর কি। হ্যাঁ মানে 0 আর নাম্বারের উপর ভিত্তি করে হচ্ছে এটা, ঠিক আছে? হ্যাঁ ওইটাই আর কি, হ্যাঁ ওইটাই শো করবে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, এই যে পেজ ভিউ যেটা আছে, এই পেজ ভিউকে আমরা একটা কলাম দিয়ে র্যাপ করি, ঠিক আছে? কলাম দিয়ে র্যাপ করার পর দেখি ঠিকঠাক আছে কি না। আচ্ছা কলাম দিয়ে র্যাপ করার পরও ঠিকঠাক নাই, এটাকে পেজ ভিউকে এক্সপ্যান্ডেড দিয়ে কি করতে হবে, এক্সপ্যান্ডেড উইজেট নিচ্ছে না, এগুলো কি কি ঢুকছে, কি বলে এক্সপ্যান্ডেড নামে কোনো উইজেট নাই, এই তো আছে তো। আচ্ছা এক্সপ্যান্ডেড উইজেটটাই নিতে হবে আর কি, কলাম পেজ ভিউ। কারণ হলো পেজ ভিউর বৈশিষ্ট্য হলো পুরো জায়গা দখল করে নেওয়া, আর কলামের মধ্যে এক্সপ্যান্ডেড না দিলে আমরা আগেই দেখছি যে সে কী করে, সংকুচিত করে রাখার ট্রাই করে, তাই না? যখন এক্সপ্যান্ডেড দিই তখন সে পুরো জায়গা দখল করে রাখে। সো কলামের মধ্যে পেজ ভিউকে দিলে অবশ্যই কি ইউজ করতে হবে, এক্সপ্যান্ডেড। তাহলে এক্সপ্যান্ডেডের ভিতরে পেজ ভিউ আছে, আমরা এক কাজ করি সেটা হলো এক্সপ্যান্ডেডের নিচে দিব কি একটা বাটন দিব, ঠিক আছে? তা আপাতত আমরা ইলেভেটেড বাটন ইউজ করি, আমাদের কোনো কিছুর দরকার নেই আসলে, মানে একটা বাটন, জাস্ট সিম্পলি একটা বাটন যেটার মধ্যে কী থাকবে, একটা টেক্সট থাকবে, সেটা যা খুশি থাক। চেঞ্জ, ঠিক আছে? তাহলে এই যে সবার নিচে এখানে একটা বাটন চলে আসছে, তাই না? এখন এই ইলেভেটেড বাটন যেটা আছে এটা আসলে ফ্লাটারের ডিফল্ট বাটন, মানে ইলেভেটেড বাটনটা হলো ফ্লাটারের ডিফল্ট বাটন। আমরা জাস্ট এটা পারপোজের জন্য ইউজ করলাম, এটা দেখি স্টাইল করা যায় কি না। মানে একটা আছে না যে বাটন একটা ফ্লাটার নিচে একটা প্রোভাইড করবে না, সেইটা হলো এলিভেটেড বাটন, ঠিক আছে? এলিভেটেড বাটন দিয়ে মানে ক্লিক করা যায় আসলে, এখানে আমরা কী করতে পারবো, এই যে ক্লিক করতে পারবো, দেখেন ক্লিক করলে এটা কি একটা হোভার কালার আসতেছে কিন্তু, তাই না? সুন্দর একটা ইফেক্ট আসতেছে। এটা ফ্লাটারের নিজে থেকে দেওয়া আর কি বাটন, এলিভেটেড বাটন। আমরা চাইলে এখন এখানে স্টাইলিং করতে পারবো একে। স্টাইলের মধ্যে কি দেওয়া যাবে, বাটন স্টাইল, বাটন স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, এগুলা একটু ঝামেলা আছে, ঠিক আছে? ম্যাটেরিয়াল স্টেট কালার, আচ্ছা যদি মনে না পড়ে এলিভেটেড বাটন কালার, এই লিখে গুগল সার্চ, দেন এইখানে আমাদের এই যে বাটন স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা কীভাবে দিছে, ওকে এলিভেটেড বাটন ডট স্টাইল ফ্রম ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা এলিভেটেড বাটন স্টাইল না, এটা কোথায় ছিল, স্টাইলেই তো ছিল। এলিভেটেড বাটন ডট স্টাইল ফ্রম ব্যাকগ্রাউন্ড কালার্স ডট পার্পল, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল, পার্পল কালার। আর ফরগ্রাউন্ড কালার কি দিব, কালার্স ডট হোয়াইট দিয়ে দিলাম, তাহলে আমার লেখাটা কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে। তা ইলেভেটেড বাটনের ওই যে ইঙ্কওয়েলের মতোই আর কি, ওটা পুরোটাই অন প্রেসড আছে না, অন প্রেসটে ক্লিক করলে কি হবে, মানে ক্লিক করলে কি হবে সেই ফাংশনটা কল হয় এখান থেকে। আর স্টাইল দিয়ে কি, স্টাইল হলো ইলেভেটেড বাটন ডট স্টাইল ফ্রম, মনে না থাকলে গুগল, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড কালার কি, কালার্স ডট পার্পল। আর ফরগ্রাউন্ড কালার কি, যে এলিমেন্টগুলো ভিতরে আছে তাদের কালারটা, যেমন টেক্সট যদি থাকে তাহলে টেক্সটের কালার,
ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড কালার হলো বাটনের কালারটা। এখন চেঞ্জ, তাই না? তাহলে আমরা এখন করব কি, এখান থেকে এই যে কন্ট্রোলারটা নিয়েছিলাম না, পেজ কন্ট্রোলার, এই পেজ কন্ট্রোলারটা কোথায়, পেজ ভিউয়ের মধ্যে বসাইছি কি না, বসাইছি না, পেজ ভিউয়ের কন্ট্রোলারে অ্যাড করছি না? তাহলে পেজ ভিউয়ের কন্ট্রোলারে অ্যাড করছি। তাহলে আমরা এই যে এলিভেটেড বাটন যেটা আছে, এখান থেকে এই যে এর মধ্যে যদি প্রেস করি, তাহলে পেজ কন্ট্রোলার ডট, আমরা একটু যদি নিচে আসি, মানে কন্ট্রোলার লিখে ডট লিখব, তাহলে হবে কি যে ওই ভেরিয়েবলটার মধ্যে কি কি মানে প্রপার্টি আছে সেটা আমরা দেখতে পারবো। যেমন এখানে লেখা আছে অ্যানিমেট টু পেজ, তারপর হলো অ্যাটাচ, ডিটেচ, মানে অনেক কিছু আর কি। আমরা এখান থেকে কোনটা নিব, অ্যানিমেট টু পেজ যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা নিব। দেন হলো এখানে বলছে কি যে পেজ, তাহলে কাজ করতে পারি, যেহেতু আমাদের 3টা পেজ আছে, তাহলে পেজ ইকুয়াল টু পেজ প্লাস 1, এগুলো বুঝাবুঝি পরে, ঠিক আছে, মোড অফ 3 করে দিই, যেহেতু আমাদের কাছে 3টা। আর ডিউরেশন সেকেন্ড, আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করব, সেটা হলো আমরা অনচেঞ্জড পেজ ভিউয়ে কী করছিলাম, পেজ ভিউয়ে আমরা কী করলাম যে অনচেঞ্জডে আমরা কী করছিলাম, অনচেঞ্জডে পেজ ইকুয়াল টু কী রাখছিলাম, ভ্যালু রাখছিলাম না? তো এইটা আমাদের পেজ ইকুয়াল টু ভ্যালুটা রাখা যাবে না, ঠিক আছে? পেজ ইকুয়াল টু ভ্যালু রাখলে সমস্যা আছে। সেটা হলো ওখান থেকেও পেজ আমরা চেঞ্জ করতেছি, পেজের মান কী করতেছি, এই যে আমরা যদি যে বাটনটা আছে এই বাটনের সাথে 1 যোগ করতেছি না, তাহলে পেজের মান যদি 0 হয় তাহলে তার সাথে 1 যোগ করতেছি, করে অলরেডি কি পেজের মধ্যে রাখতেছি আমরা। কিন্তু ঘটনা হলো যে আবার ওখান থেকে যদি আবার ভ্যালু, পেজ ইকুয়াল টু ভ্যালু দিয়ে দিই, তাহলে 2টা ভ্যালু অ্যাসাইন হচ্ছে অ্যাট এ টাইম, এটা ঝামেলা। সো আমরা তো এখান থেকে চেঞ্জ করতেছি পেজের মানটা, তো ওখান থেকে তো আর আমার দরকার নেই। সো পেজ ইকুয়াল টু পেজ প্লাস 1 mod of 3 ক্যান করছি, এটা কালকে বুঝিও সবাই, আজকে আর বোঝার দরকার নেই। আর পেজ যেটা আছে সেটা হলো ডিউরেশন। তাহলে এখন এই যে কন্ট্রোলারটা আমরা পেজ ভিউয়ের যে কন্ট্রোলারটা বানাইছি না, পেজ ভিউয়ের কি একটা কন্ট্রোলার বানাইছি না আমরা শুরুতে, এই যে পেজ কন্ট্রোলার, আমরা এটা কীভাবে বুঝলাম যে এইভাবে লিখতে হবে, আমরা বুঝলাম এইভাবে যে কন্ট্রোলার, যত কন্ট্রোলার আছে সব এইভাবে লিখতে হয়, যতগুলো কন্ট্রোলার আছে সব কিন্তু এই ফর্মেটেই লিখতে হয়, মানে একটা ক্লাসের অবজেক্ট যেভাবে আমরা আগে বানাইছি ঠিক সেমভাবে আমাদের কী করতে হয়, কন্ট্রোলারগুলো লিখতে হয়, ঠিক আছে? তাহলে পেজ ভিউকে হোভার করলে দেখব কন্ট্রোলার নামে একটা অপশন আছে না, এবং তার নাম কি, পেজ কন্ট্রোলার। বিধায় আমরা কি করলাম, এখানে পেজ কন্ট্রোলার আন্ডারস্কোর পেজ কন্ট্রোলার ইজ ইকুয়াল টু পেজ কন্ট্রোলার দিলাম, মানে এই আন্ডারস্কোর লিখলে হয় কি যে এই যে ভেরিয়েবলটা আছে সেটা কি হয়ে যাবে, প্রাইভেট প্রপার্টি হয়ে যাবে। কি হয়ে যাবে, প্রাইভেট প্রপার্টি, মানে এই ক্লাসের বাইরে ওকে অ্যাক্সেস করা সম্ভব না। এই স্ক্রিনের পেজ ভিউয়ের কন্ট্রোলার আরেক স্ক্রিনের পেজ ভিউয়ের কন্ট্রোলার ইউজ করলে তো উল্টা হয়ে যাবে, দুইটা তো আলাদা। দেন আমরা করলাম কি, একটা বাটন নিলাম নিচে, এই যে এখানে নেওয়ার পর কি করছি যে এলিভেটেড বাটন নিচ্ছি অন প্রেসডে, তো এটা আমরা পরে দেখব ইন ডিটেলসে, কিন্তু এই যে অন প্রেসডে কী হচ্ছে এটা ইম্পর্টেন্ট, নিচের এটা ইম্পর্টেন্ট। এই চাইল্ডে টেক্সট দিলাম, আর হলো এলিভেটেড বাটন ডট, আমাদের স্টাইলিংটা এইভাবে করতে হয়, স্টাইল লিখে এলিভেটেড বাটন ডট স্টাইল ফ্রম লিখে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম পার্পল, ফরগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট। কিন্তু এখানে ওইটা ইম্পর্টেন্ট ব্যাপার না, এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো কি যে এলিভেটেড বাটনের অন প্রেস যেটা আছে সেই ফাংশনের ভিতরে আমরা কি করছি দেখো। শুরুতে ইনিশিয়ালি পেজের মান কি, এখানে আমরা কি দিছি, পেজের মান 0 দিছি না একেবারে শুরুতে। তারপর করছি কি অন প্রেসড, আমরা যদি এই বাটনটা চাপি তাহলে আমার কি হবে, পেজ একটা একটা করে কি হবে, চেঞ্জ হবে। তাহলে আমাকে পেজের মান 1 করে বাড়াইতে হবে। পেজ কততে শুরু হয়েছে, 0তে শুরু হয়েছে না,
তাহলে পেজের মান আমি কি করব, এক করে বাড়াইতে থাকবো। দেন পেজের মান আমি এক বাড়াই, এখন আমার কাজ কি, যে পেজের মানটা শূন্য থেকে কি করছি, এক করছি না, ওই 1 নম্বর পেজে এখন আমাকে কি করতে হবে, যাইতে হবে। 1 নম্বর পেজে যাব কীভাবে, এটা যেহেতু পেজ ভিউ, সো এর কন্ট্রোলার দিয়ে কি করা যায়, একে কন্ট্রোল করা যায়, একে চেঞ্জ করা যাবে। মানে কি, এর 0 নম্বর পেজ থেকে এই যে 1 নম্বর পেজে আমার কি কন্ট্রোলার দিয়ে চলে যাওয়া যাবে কিন্তু, ঠিক আছে। ওই কাজটাই করছি আমরা এখানে, যে পেজ কন্ট্রোলার ডট কি অ্যানিমেট টু দিয়ে এখানে যদি হোভার করি তাহলে দেখবো যে প্রথমটা কি দেখাচ্ছে, পেজ। তাহলে অ্যানিমেট টু পেজ মানে কি, যে একটা এইখান থেকে যখনই আমরা এই যে এইভাবে টানতেছি দেখেন, তখন একটা অ্যানিমেশন আসতেছে না, এটা কিন্তু একটা অ্যানিমেশন, ঠিক আছে, যেরকম করে যাচ্ছে এটা কিন্তু কি একটা অ্যানিমেশন না, এটা কি হুট করে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ না, একটা অ্যানিমেশন করছে। তাহলে অ্যানিমেট টু, এই কন্ট্রোলারের অ্যানিমেট টু পেজ প্রপার্টিটা কি করতেছে, যে পেজ চেঞ্জ করতেছে। এবং দেন পেজটা কি, এই যে পেজের মানে একবার আইসি না আগে, আরে বাবা রে বাবা, পেজের মানে একবার আইসি না আগে এখানে, তাহলে ওই এক মানে 0 থেকে এখন কোথায় যাবে, একে যাব। ডিউরেশন কত, 300 মিলি সেকেন্ড, ঠিক আছে। 300 মিলি সেকেন্ড আমি কি দিলাম, ডিউরেশন দিলাম, মানে কত সেকেন্ডে এই পেজটা কি হবে, চেঞ্জ হবে। আমি যদি বাড়াই দিই তাহলে আরও বেশি সময় লাগবে চেঞ্জ দিতে। আর পরেরটা কার্ভ আছে, কার্ভস ডট বাউন্সিং, এটা হলো এই যে অ্যানিমেশনটা আর কি। যেহেতু এটা একটা অ্যানিমেশন সেহেতু এর এই দুইটা প্রপার্টি মাস্ট থাকবে, একটা হলো ডিউরেশন আর একটা হলো কার্ভ। তো ভাই কংগ্রাচুলেশনস ওয়ান্স মোর, ঠিক আছে। তাহলে কার্ভস ডট বাউন্সিং আমরা এখন রিস্টার্ট দিই, তাহলে এই যে পুরো অ্যাপ আমার কি হয়ে গেছে, রিস্টার্ট হয়ে গেছে। এখন দেখব কি, যে এইখানে পেজ ইকুয়াল টু কত আছে, 0 আছে না, এবং ইনিশিয়াল পেজ কি আছে, 0 আছে, তাই না। তার মানে এই স্ক্রিনটা কোথায় আছে, 0 নাম্বারে আছে। আর এই যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারকে আমরা বাটনে ধরে এক বাড়ায় দিছি, দিয়ে ওই পেজে কি করছি, অ্যানিমেট করছি না, এক বাড়ায় দিয়ে পরের পেজে কি করছি, অ্যানিমেট করছি। তাহলে এবার আসে এখানে আসলে ক্লিক করি, এই যে পেজ চেঞ্জ হয়েছে। দেন আবার যদি ক্লিক করি তাহলে পেজ চেঞ্জ হয়েছে। দেন আবার যদি ক্লিক করি তাহলে আবার কি লালটাতে 0-তে আসছে না। এই 0-তে কেন আসলো বলো তো, এটা তো এক এক করে বাড়াচ্ছি, এক এক করে বাড়াচ্ছি না, হ্যাঁ 3টা পেজ আছে, কত থেকে শুরু, 0 থেকে শুরু। তাহলে 0, 1, 2, 3 নাম্বার ইন্ডেক্সের কোনো পেজ আছে, আবার 0 না। তাহলে 3 দ্বারা যদি মড করি, যখন 3 হবে তখন 0 হবে না, 0-তে ব্যাক করবে না, এ বুঝতে পারছো, বাকিরা বুঝতে পারে, সিম্পল ম্যাথ, ঠিক আছে। হলো আমার কাছে কত ছিল, 1 ছিল তাই না, তারপর 2, না সরি, শুরুতে 0 তাই না, তারপরে 1 একবারে দিয়ে 1 করে দিলাম, তারপরে 2, তারপরে কি করলাম, একবার হলে 3 হবে না, কিন্তু 3 নাম্বার ইন্ডেক্স কি আমার কাছে আছে, নাই, 0, 1, 2 পর্যন্ত আছে। তাহলে এখন এই সবকটাকে 3 দ্বারা মড করে দেখো কত হবে, ঠিক আছে। আরও নেই আমরা, 4 নেই, 5 নেই, 6 নেই, সবাইকে 3 দ্বারা মড করো, কত হবে, এটা 0 হবে, এটা 1 হবে, এটা কি হবে, 2 হবে, এটা কত হবে, 0 হবে। 3কে 3 দ্বারা মড করে ভাগশেষ কত, শোনো না, তাহলে 0, 1, 2 যেহেতু লেন্থ 3 দ্বারা মড করলে 0, 1, 2 মানে 3-এর এক ঘর আগে পর্যন্ত পাওয়া যাবে। তাহলে এর পরে আর যাচ্ছে না, আমি পেজের মান, এটা কিন্তু পেজের মান, ঠিক আছে, তাহলে কিসের মান, পেজের মান আমি বাড়াইতে আসি নিচে, এক এক করে কি বাড়াইতে আসি, কিন্তু সাথে কি করে দিচ্ছি, মড করে দিচ্ছি। মড যখনই করে দিচ্ছি আবার 0 থেকে শুরু, তারপর একটা কি হবে 1, তারপর একটা কি হবে 2, তারপর একটা আবার 0, এরকম করে 0, 1, 2 এর উপরে যাবেই না কখনো, ঠিক আছে। মানে চুলকুটা বুদ্ধি আর কি, এক করে বাড়াচ্ছি কিন্তু বারবার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই জন্য আমাদের এখানে এই যে ক্লিক করলে 0 থেকে কত হলো, 1 হইলো, 2 হইলো, তারপর আবার 0 হইলো। বুঝা গেছে। আচ্ছা আরেকটা জিনিস দেখি এখানে,
physics, page snapping, drag start behavior, reliably series. আমাদের আসলে ফেসবুক থেকে এতটুকুই লাগবে। তার মানে এইখানে একটা জিনিস খেয়াল করলাম যে এই বাটনটা দিয়ে আমরা এক এক করে বাড়ায় দিচ্ছি, তাই না? তাহলে এরকম যদি আমি 3টা বাটন নিচে দিই, 3টা, এবং বাম্পার শেডটায় দিলে লালটা, মাঝখানেটা দিলে কি হবে ব্লুটা, ডান পাশেরটায় ক্লিক করলে শেষেরটা, এরকমটা করা যাবে না? হ্যাঁ, যেতে পারে না, এটা করা যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এই যে এক্সপ্যান্ডেড উইজেট যেটা আছে সেটা কি কলামের উপরে আছে না? হ্যাঁ, তাহলে এর নিচে কি আছে? আমরা বাটন দিছি, তাহলে এক্সপ্যান্ডেড দেওয়ার কারণে এ পুরোটাই নিছে, আর বাটন তার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা নিছে ছোট ছোট আকারে, তাই না? তাহলে এই বাটনটাকে আমার এই বরাবর কি আরও 2টা বাটন দিতে হবে না, অ্যাড করতে হবে না? তাহলে এই বরাবর কি ইউজ হয়? রো ইউজ হবে। তার মানে এটাকে এলিভেটেড বাটনকে কি দিয়ে র্যাপ করতে হবে? রো দিয়ে র্যাপ করতে হবে, ঠিক আছে? রো দিয়ে র্যাপ করতে হবে। এবং এই যে এলিভেটেড বাটনটা আছে সেটাকে কি আরও 2বার কপি করি। আর এটা কেমনে কপি করলাম ভাই, এটা বুঝাইতে গেলে আমার দাঁত মুখ ভাঙে যাবে, ঠিক আছে? আমি কিচ্ছু করি নাই, এই যে জাস্ট এটা আছে, আমি জাস্ট শিফট চিপে অল্টার চাপছি, ঠিক আছে? চাপে অ্যারো ডাউনটা চাপছি, আমার আরও 2টা কপি হয়ে গেছে। এখন ওটা তোমরা ম্যানুয়ালি করতে পারো। এই যে দেখো 3টা বাটন তৈরি হয়েছে। এখন রোতে আমি কি দিব? এই 3টা বাটনকে একটু সুন্দর করি, সেটা হলো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিব, তাই না? ডট স্পেস বিটুইন না দিয়ে আমরা স্পেস ইভেনলি দিই, তাহলে আমাদের জিনিসটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? সবাই ইভেনলি আসলে আমরা স্পেসিং দিয়ে দিলাম। এখন প্রথম স্ক্রিনটা কার জন্য? প্রথম বাটনটা হলো আমার লাল স্ক্রিনের জন্য, তাই না? তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিব? রেড দিব, ঠিক আছে? এই যে প্রথমটা লাল হয়ে গেল। তারপরে দ্বিতীয় বাটন যেটা আছে তার ব্যাকগ্রাউন্ড কালার করব কি? দ্বিতীয় বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু করে দিব, যাতে ব্লুতে আছে ওটা বোঝা যায়। তারপরে তৃতীয়টার কালার কি করে দিব? অ্যাম্বার করে দিব, ঠিক আছে? তার মানে এখন আমার কিন্তু 3টা কালারের বাটন হয়ে গেছে না? এখন আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে আমার কোন স্ক্রিনে যাওয়া উচিত? লালটায়, মানে 0 নাম্বার ইন্ডেক্সে যাবে। এটায় ক্লিক করলে 1 নাম্বার ইন্ডেক্সে যাবে, আর এটায় ক্লিক করলে 2 নাম্বার ইন্ডেক্সে যাবে। তাহলে এখন আমার প্রথমটা দেখি লালটা, তাই না? তাহলে লালটার মধ্যে আমরা কি অন পেজে কি আছে? পেজের মান 1 বাড়াচ্ছে না, এটা কি করা যাবে? আদৌ করা যাবে? পেজের মান 1 বাড়ানো যাবে? এই এখন পেজের মান কেন বাড়াবি রে ভাই? এখন তো আমার 0 1 2, আমার তো পরপর একটা একটা করে দেওয়া লাগতেছে না। হ্যাঁ, তার মানে লালটা কি 0-র জন্য, তাই না? তাহলে আমি এখান থেকে এটা কমেন্ট করে দিই, কমেন্ট করে দিয়ে এই যে পেজ আছে না, পেজের জায়গায় 0 লিখে দিই এখানে, ঠিক আছে? পেজ যেটা আছে পেজের জায়গায় 0 লিখে দিই। অথবা যেহেতু মানে চেহারার দিকে অনেক মলিনভাবে তাকাইলো বেশ কয়েকজন, আমরা পেজ ইকুয়াল টু 0 করে দিই এখানে। এবার খুশি? হ্যাঁ, এটা সহজ আছে, মানে যা আছে তাই থাক। উপরের লাইনটা আমাদের আগের কোডের, ঠিক আছে? আর বর্তমান পেজ ইকুয়াল টু 0টা কি বর্তমান কোডের, ঠিক আছে? হ্যাঁ, আর এইখানে আবার এটা কমেন্ট করে দিই, কমেন্ট করে দিয়ে পেজ ইকুয়াল টু কী করবো? 1 করে দিব, ব্লুটা 1 নাম্বার ইন্ডেক্স, আর এটা আগেরটা কমেন্ট করে দিয়ে পেজ ইকুয়াল টু করে দিই, বাস। এখন আমাদের অ্যাপটা আমরা রিস্টার্ট দিই। রিস্টার্ট দিলে তো শুরুতে কি 0-তে থাকবে অবশ্যই। তাহলে এটাই ক্লিক করলে কোথায় গেল? ব্লুতে গেল। এটাই ক্লিক করলে কোথায় গেল? অ্যাম্বারে গেল। আবার এটাই ক্লিক করলে ব্লুতে আসলো। আচ্ছা, অ্যানিমেশনটা দেখতে তেমন একটা ভালো লাগতেছে না। তা এটার কাহিনী হলো, আমাদের এই যে অ্যানিমেট টু করলাম না, দেখো এই যে অ্যানিমেট টু পেজ যেটা আছে না, এখন একটা সিম্পল একটা উদাহরণ দাও, মানে এখানে একটা কমন সেন্স খাটানো লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটা কমন সেন্স। সেটা হলো, আমি বললাম যে এই যে অ্যানিমেশন যে ডিউরেশন না, এই অ্যানিমেট করতেছে না, এই যে কার্ভ আছে না,
এই কার্ভটাকে কি দিছি আমরা, বাউন্সিং দিছি, তাই না? বাউন্সিং দেওয়ার কারণে কিন্তু এই যে যখন আমরা চেঞ্জ করতেছি একটা কাঁপাকাঁপি হচ্ছে, তাই না? কাঁপাকাঁপি হচ্ছে না? এই যে এটা চেঞ্জ করতেছে একটা কাঁপাকাঁপি হচ্ছে না? এটা চেঞ্জ করতেছে কি করতেছে, এটা কাঁপাকাঁপি হচ্ছে। তাহলে আমরা যদি এটা সলিউশন কি জানি, বাউন্সিং না দিয়ে যদি আমি ইজ দিয়ে দিই, ঠিক আছে, বাউন্সিং না দিয়ে যদি আমি ইজ দিয়ে দিই, তাহলে এটা সলভ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। এটা এখন তোর মাথায় রাখা লাগবে না যে সলভ কেন হচ্ছে। আমার কথা হলো এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এখন সমস্যাটা এটা না, সমস্যা হলো এরকম বাটন আমি কয়টা বানাইছি? 3টা বানাইছি না? এখন একটু খেয়াল করে দেখেন, এই যে কার্ভ আছে না, এই কার্ভটা কিন্তু আমরা কয় জায়গায় ইউজ করছি? এই যে অ্যানিমেট টু পেজ কয়বার ইউজ করছি? এখানেও ইউজ করছি, এখানেও ইউজ করছি, দেন আবার কি উপরে ইউজ করছি না? হ্যাঁ, 3 জায়গায় সেম টু সেম কোড ইউজ হয়েছে, জাস্ট ডিফারেন্সটা হলো আমার কি, পেজ না? হ্যাঁ, এখন যদি এই যে আমি যে এটা বলতেছি বাউন্সিং না দিয়ে আমরা কি দিব, ইজ দিব, তাহলে আমার 3 জায়গাতেই চেঞ্জ করা লাগতেছে না? তাহলে এই সমস্যাটা সমাধান করা যাবে কীভাবে? এটা কমন সেন্স খাটাতে হবে। ঘটনা হলো এই যে কার্ভটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, তাই না? বাউন্সিং না দিয়ে ইজ দিতে যাচ্ছি। তাহলে এখন মানে তিনটা বাটানি একই, আপনার মনে করেন যে একই কোড ইউজ করতেছে, একই কোড, সেম কোড। দেখেন খালি পেজ ইকুয়াল টু 0, বাকি পুরো কোড সেম, তাই না? দেন এইখানে কি, এটার কি পেজ ইকুয়াল টু 1 আর বাকি পুরো কোড সেম না? আবার এইখানে কি পেজ ইকুয়াল টু 2 আবার বাকি পুরো কোড সেম না? তাহলে প্রত্যেকটা জায়গায় একটা জায়গায় চেঞ্জ করতে গেলে এটা কি বাউন্সিং আছে মনে করেন। তো আমাকে কি করা লাগতেছে, এই যে কার্ভটাকে যদি ইজিং করা লাগে, মানে ইজ করা লাগে, তাহলে 3 জায়গায় চেঞ্জ করা লাগতেছে, তাই না? এখনো মাথায় ঢোকে নাই যে এটা সলিউশন কি হতে পারে? 3 জায়গায় ইউজ হচ্ছে, শুধুমাত্র অনলি ডিফারেন্সটা কি? হার্ট একটা ফাংশন ইউজ করলে তো সলভ হয়ে যাচ্ছে, খালি পেজ একটা প্যারামিটার পাঠাই দিই। তাহলে কারণ আমরা কি করতেছি, 3টা বাটন আছে, কিন্তু 3টা বাটন কি করতেছে, সেম টাইপের কাজ করতেছে, তাই না? খালি একটা জায়গায় ডিফারেন্স। তাহলে যে জায়গাটায় ডিফারেন্স ওটা আমরা প্যারামিটার হিসেবে পড়াবো, আর বাকি সব সেম থাকবে। তাইলে হবে কি, যে কোনো প্রপার্টি যদি আমার চেঞ্জ করা লাগে, তাহলে 10 জায়গায়ও যদি ওই জিনিসটা ইউজ হয়, ওই ফাংশনে যাই চেঞ্জ করলেই হয়ে যাবে। এই জিনিসটা তো তখন থেকে এই অ্যান্সারটাই চাচ্ছি, এই অ্যান্সারটা কেউ দেয় না কেন? আর এটা করলে কিন্তু কোডও কমে যাবে, কোড কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে? তখন শুধু ফাংশন কল হবে। তুই ঘুমাও, তাহলে বাইরের থেকে ঘুরিয়ে আয়, যা। কি করতে? ও পাক্কা 1 ঘন্টা কর, যত কিছু করানো হয়েছে 1 ঘন্টা হবে, মাথা ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা কি করব, একটা ভয়েড ফাংশন নিয়ে নেই, চেঞ্জ পেজ নামে একটা ফাংশন নিয়ে নিই, ঠিক আছে? আর এই চেঞ্জ পেজের মধ্যে কি পাস করব, কোন স্ক্রিনে আমরা যাইতে চাই সেটা, ঠিক আছে? তাহলে আইএনটি কি দিব, পেজ দিব। এখন দেখো এই পেজ আর এই পেজ কি সেম? হ্যাঁ, সেম না, এটা হলো প্যারামিটারের পেজ, আর এই পেজ আলাদা। তাহলে এই পেজকে অ্যাক্সেস করতে হলে, মানে এটা ক্লাসের পেজ না, ক্লাসের পেজকে অ্যাক্সেস করতে হলে কি ইউজ করতে হবে? ওপি কত ভালো মতো শিখছে। ক্লাসের পেজকে অ্যাক্সেস করতে হলে গেটার সেটার করেন নাই? সেটারে কি করছি, প্যারামিটার দিয়ে সেম ভেরিয়েবল পাঠাই নাই? তাহলে এখানে কি লিখছিলাম? আরে বাবা রে, এইটা লিখছিলাম দিস ডট পেজ ইকুয়াল টু পেজ, এটা লিখছিলাম না? লিখছিলাম কি না? আর তারপরে এই জিনিসটা আমরা লিখে দিব দিস ডট পেজ ইকুয়াল টু পেজ, আর তারপরে হলো এই যে এখান থেকে এই জিনিসটা কি করব, কপি করে এখানে বসাই দিব, পেস্ট, ঠিক আছে? তাহলে এই ফাংশনটার মধ্যে আমি পেজ যত পাঠাবো তততে কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে? মানে এখানে আমার ওই যে 0 বসানো লাগছে না, এই 0টা পাঠাই দিব এখান থেকে। এখানে কি 1 বসানো লাগছে না, 1টা পাঠাই দিব এখান থেকে। এখানে কি 2 বসানো লাগছে না, 2টা পাঠাই দিব কি
এখান থেকে। তাহলে আমরা কোড কিন্তু আমার অলরেডি কমে গেছে, কিন্তু তারপরে তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি এটা করে দিচ্ছি কি যে এটা কমেন্ট করে দিয়ে রাখতেছি, ঠিক আছে। কোড কিন্তু আমাদের নাই, মানে অনেক কমে গেছে কিন্তু। হ্যাঁ, 3টা কোড কিন্তু একখানে চলে গেছে। এটা জাস্ট কমেন্ট করে রাখতেছি প্র্যাকটিসের সুবিধার জন্য, যে 3টা ফাংশনই সেম জিনিসই ইউজ করতেছে। তাহলে আলাদা আলাদা করে বারবার একই জিনিস কপি করার কোনো দরকার আছে? দরকার নাই, আমরা শর্টকাট ইউজ করি এই জায়গায়। তাহলে এখন করব কি যে আমার প্রথমটা যেটা আছে, প্রথম যে বাটনটা আছে সেটা থেকে আমরা একটা ফাংশন কল করব, সেটা হলো চেঞ্জ পেজ দিয়ে কত দিব? 0 দিব। দেখো কত ছোট হয়ে গেছে, জাস্ট একটা লাইন। পেজ দিও না, আবার পেজ দিলে আবার ওই যে একই পেজে বারবার ঘুরবে, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো আবার চেঞ্জ পেজ ফাংশন কল করে এটাতে 2 দিয়ে দিব, ঠিক আছে। এই কোডগুলো কিন্তু নাই, কোনো দরকার আছে? দরকার নেই। তাহলে এখন এটা দিয়ে যদি আমরা কি করি, রিস্টার্ট দিই, রিস্টার্ট দিলে দেখবো এই যে এটাতে আছে। এখন আমরা যদি চেঞ্জ করি তাহলে এটাতে হয়ে গেল, এটাতে চেঞ্জ করলে একই, মানে একই কাজ করতেছে না, ওই ফাংশনকে কল করে ওর কাজটা করে নিচ্ছে বারবার। তাহলে আমার আলাদা আলাদা করে কখনো কি করার দরকার আছে? আমার প্রজেক্টের স্টাইলে, আমি যে স্টাইলে কাজ করতে দেই আমার ছেলেপেলেদের, যদি কেউ ভুলেও যদি কেউ এই যে উইজেট ট্রি আছে না, এটাকে বলে আমি উইজেট ট্রি বলতে এটা কি স্টেটলেস উইজেট, এটা কি স্টেটলেস উইজেট না? তো উইজেটের ভিতরে ভুলেও যদি কেউ কোনো ধরনের ফাংশনের কার্যকলাপমূলক কাজ করছে, মানে ফাংশনের বলতে কি এই যে অ্যানিমেট টু আছে না, ক্যালকুলেশন এক কথায়, এই পেজ ইকুয়াল টু 0, তারপরে কি পেজ কন্ট্রোলার ডট অ্যানিমেট টু, এই জিনিসগুলো আছে না, এগুলো কিসের মধ্যে পড়ে? ক্যালকুলেশনের মধ্যে পড়ে। কেউ যদি ভুলেও কোনো দিন ক্যালকুলেটিভ কোডগুলো যদি উইজেটের ভিতরে লেখে, এইভাবে অন পেজ লিখে এই ফাংশন ইউজ না করে এগুলা লেখে, আমি ওটা ডিরেক্ট বলে দিই, ভাই তোকে আমি টাকা দিব না। ভুলেও, মানে একদম স্ট্রিক্টলি নিষেধ আছে, এইখানে কোনো ধরনের কোনো কোড লেখা যাবে না। ফাংশন বানাও, ফাংশন কল করো, কোনো কোডই লেখা যাবে না। এটা রিজন আছে অনেক, কারণ এইখানে যদি আপনি কোড লেখেন তাহলে একটা স্ক্রিনের কোড কিন্তু অনেক বড় হয়, তার মাঝখানে ক্যালকুলেশনের কোড লিখলেন, আবার এমন হয়ে গেল যে একই ক্যালকুলেশন বারবার লাগলো, ও কী করলো, 3 জায়গায় এই যে একই বাটন নিচে 3 জায়গায় কি ওই কোডটা কপি পেস্ট করছে, তাই বিশাল বড় হবে না দেখতে? একটা ফাংশন যদি ও সুন্দর মতো সিস্টেম করে বানায় রাখতো, মানে একদম স্ট্রিক্টলি নিষেধ করা আছে ওদেরকে, যে কোনো ধরনের কোনো মানে এইরকম ক্যালকুলেটিভ জিনিস ক্যালকুলেশন করা যাবে না। কার ভিতরে? উইজেটের ভিতরে, ঠিক আছে। এটা বাইরে নিতে হবে ফাংশন আকারে, ওকে। তাহলে এটা এই সেম কাজ করতেছে। তাহলে এখন যদি আমরা এই যে কি বলে এখান থেকে যে বাউন্সিংটা আছে, কার্ভটা যেটা যে চেঞ্জ হচ্ছে না, এটাকে বলে কার্ভ। চেঞ্জ হওয়ার সময় যে স্টাইলে চেঞ্জ হয় ওটাকে আপনার মনে হয় যে ইয়াতে দেখছেন না, ক্যানভাতে দেখছেন না, কার্ভ, ওই আর কি কার্ভ। যে স্টাইলে চেঞ্জ হয় এটা কি বাউন্সিং স্টাইলে চেঞ্জ হচ্ছে, তাই না? তা আমরা যদি প্রত্যেকটা পেজেরই কী করতে চাই, এই কার্ভটাকে চেঞ্জ করতে চাই, ফাংশনে যাব সিম্পলি, যাই এখন কি করব, ইজ দিয়ে দিব। ইজ দিয়ে দিলে এখন কি হবে, আমরা যদি এখন এই যে চেঞ্জ করি, দেখেন স্মুথলি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে কত বেশি। তাহলে প্রত্যেকটা 3 জায়গায় কি আমার আলাদা আলাদা চেঞ্জ করা লাগলো না। আর আমি চাচ্ছি আমার যে ডিউরেশনটা আছে আমি আর একটু বাড়াই দিব, ঠিক আছে, 500 মিলি সেকেন্ড করে দিলাম করে। তাহলে এই যে আস্তে আস্তে যাচ্ছে, এখন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমি যদি চাই 1 সেকেন্ড করে দিব, তাহলে 1000 মিলি সেকেন্ড করে দিব, 1 সেকেন্ডে চেঞ্জ হবে। তাহলে এই ক্লিক করলাম, 1 সেকেন্ড লাগলো চেঞ্জ হতে, এই ক্লিক করলাম, 1 সেকেন্ড লাগলো। তাহলে মানে 3টা বাটন আলাদা আলাদা জায়গা সত্ত্বেও কী হচ্ছে, একই কাজ করতেছে, এবং একটা চেঞ্জ করলে 3টারই চেঞ্জ হচ্ছে। বুঝা গেছে? ওকে, তাহলে এটা ছবি তুলে নাও না কি করে নিবা নাও, আমি রেকর্ডিং অফ করি। আজকে ক্লাস 8 টুকুই।